একটি 10-12 ঘরে কত স্কোয়ার ফুট ফ্লোর টাইলস লাগে এবং কত টাকার টাইলস লাগে, এর সঙ্গে বালি, সিমেন্ট, অন্যান্য মেটেরিয়ালস কত টাকা লাগে, সম্পূর্ণ হিসাব আমি আপনাদের দিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। A to Z হিসাব এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এর সঙ্গে আরও আপনারা জানতে পারবেন ফ্লোর টাইলস কিভাবে বসানো হয়। তবে যদি আপনার ঘর পুরানো হয় এবং নেট সিমেন্টের মেঝে করা থাকে, তাহলে আপনি কিভাবে আপনার ঘরে ফ্লোর টাইলস বসাবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন। তা না হলে আপনাকে পরে ঠকতে হবে। তো আপনার ঘরে যদি নেট সিমেন্টের মেঝে করা থাকে, তাহলে খুব ভালো করে চিপিং করে নিতে হবে, খুব ঘন ঘন করে, অর্থাৎ 3 থেকে 4 ইঞ্চি পরপর চিপিং করে নেবেন। তারপরে ফ্লোর টাইলস বসাতে গেলে যেটি করা অবশ্যই প্রয়োজন সেটি হচ্ছে ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল করে আগে আপনি দেখে নেবেন যে আপনার 4টে কোণার লেভেল এক আছে কি না। অনেক ক্ষেত্রে ফ্লোরের ঢাল থাকে নেট সিমেন্ট করলে, কিন্তু টাইলস যখন আপনি করবেন তখন কিন্তু ঢাল দিলে হবে না, দেখতে খারাপ লাগবে। ওই কারণে আগে আমি দেখে নেব। এইবার নেট সিমেন্ট করা থাকলে যেটি করা অবশ্যই প্রয়োজন সেটি হচ্ছে টাইলস অ্যাডাসিভ এবং সিমেন্ট, এই দুটো একসঙ্গে মিক্স করতে হবে কিছু জলের মধ্যে এটি মিক্সড করে নিয়ে মেঝের মধ্যে ভালো করে ঘোলাটা মেরে দিতে হবে। তারপরে আপনি যখন টাইলস বসাবেন তখন এর উপরেই টাইলস আপনি বসাবেন। তাহলে কি হবে, আপনি যে মশলাটা দেবেন সেটি নেট সিমেন্টের সঙ্গে খুব ভালোভাবে ফিক্সড হয়ে যাবে। তো দেখুন, এইভাবে সমস্ত ফ্লোরে ঘরে টাইলস বসানোর আইডিয়া যদি আপনার না থাকে, তাহলে অনেক সময় অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই কারণে এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এর মধ্যে A to Z সব কিছু আপনি জেনে যাবেন। কত টাকার আপনি আর টাইলস প্রয়োজন হবে, কত টাকার মিস্ত্রি খরচ হবে এবং কিভাবে এই টাইলসটি বসানো হয়, সম্পূর্ণ ভিডিওটি আপনারা জানতে পারবেন। তো এইখানে 5-1 ভাগে মশলা তৈরি করা হচ্ছে, অর্থাৎ 5 বস্তা বালি এবং 1 বস্তা সিমেন্ট, এই অনুপাতে মশলা তৈরি করা হচ্ছে এবং বালিটাও এর সঙ্গে চেলে নেওয়া হচ্ছে, যাতে করে কোনো রকম ইট বা পাথরের টুকরো না থাকে, তা না হলে টাইলসটি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। যখন বসানো হবে তখন টাইলসের নিচে যদি কোনো পাথর পড়ে তখন টাইলসটা ফেটে যায়, যার কারণে বালিটাকে চেলে নেওয়া হচ্ছে। চেলে নিয়ে এবারে 4টি কোণায় যে ওয়াটার লেভেল করেছিলাম সেই 4টি কোণায় এখন মশলা দিয়ে টিপ করে নেব, অর্থাৎ কোন কোণায় কতটুকু মশলা প্রয়োজন হবে সেটি আগে থেকে ওটা লেবেলিং করে নেব। তারপরে ফ্লোর টাইলস বসানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওর মধ্যেই আমি আপনাদের একটি 10-12 ঘরের ফ্লোর টাইলস বসাতে গেলে কত টাকা খরচা হবে ডিটেলস আমি আপনাদের বলে দেব। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক, হিসাব আপনাদের বলে দেওয়া যাক। তো একটি 10-12 ঘর হলে আপনার 10-12 ঘর হলে আপনার ওটা ধরতে হবে 11-13, 11 গুণ 13 অর্থাৎ 143 স্কোয়ার ফিট। এবার ওর সঙ্গে আরও 10 স্কোয়ার ফিট আমি এক্সট্রা নিয়ে নেব। এই কারণে দুটি জানালা আছে ঘরের, 5-5-10 স্কোয়ার ফিট, তাহলে 153 স্কোয়ার ফিট ফ্লোর টাইলস প্রয়োজন। এবার 2 ফুট বাই 2 ফুট ফ্লোর টাইলস, এক প্যাকেট 2 ফুট বাই 2 ফুট ফ্লোর টাইলস অর্থাৎ 4 স্কোয়ার ফুট। এক বক্সে 4টি টাইলস থাকে, অর্থাৎ 4-4 16 স্কোয়ার ফিট টাইলস থাকবে। সেই ক্ষেত্রে আমাকে এখানে 10 বক্স টাইলস নিতে হবে, তাহলে 160 স্কোয়ার ফিট টাইলসের প্রয়োজন হবে। এবার
160 স্কোয়ার ফিট টাইলস আপনি কত টাকা দামে কিনবেন তার উপরে আপনার বাজেট নির্ভর করবে। এখানে নর্মালি 800 টাকা স্কোয়ার ফিটের টাইলস বসানো হচ্ছে। তো ফ্লোর টাইলসে আপনার 8000 টাকা প্রয়োজন হচ্ছে। এই 10 বক্স ফ্লোর টাইলস বসাতে আমার প্রয়োজন হবে 15 বস্তা বালি এবং 4 বস্তা সিমেন্ট। 15 বস্তা বালির দাম 1500 টাকা এবং 4 বস্তা সিমেন্টের দাম 1600 টাকা। টোটালে আপনার এখানে মিস্ত্রি খরচা এর সঙ্গে আছে, আর এর সঙ্গে প্রয়োজন হবে টাইলস পুটিং। সব কিছু নিয়ে একটি 10-12 ঘরে 14 থেকে 15,000 টাকা খরচা হয়। এই হিসাব তবে সবার ক্ষেত্রে এক নাও হতে পারে। এই কারণে আপনি কত টাকার দামে টাইলস নেবেন তার উপরে নির্ভর করছে। যেমন এখানে 800 টাকা দামে টাইলস নেওয়া হয়েছে। আপনি যদি 650 থেকে 700 টাকার মধ্যে টাইলস নেন তাহলে আপনার খরচা আরও কমে যাবে। এবং এক একটা এলাকায় মিস্ত্রির রেট এক এক রকম। আমাদের কলকাতার রেট অনুযায়ী আমি আপনাকে বললাম 14 থেকে 15,000 টাকা খরচা হয়। তো দেখা যাবে কি অন্য অন্য জায়গায় মিস্ত্রির রেটও কম বেশি থাকতে পারে। আর আপনার টাইলস যদি কম দামে চয়েস করেন তাহলে দেখা যাবে 10 থেকে 12,000 টাকার মধ্যেও হয়ে যেতে পারে। এবার যদি আপনি এর থেকে আরও উন্নত মানের টাইলস ব্যবহার করেন, ডবল চার্জের ফ্লোর টাইলসগুলি যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আরও আপনার খরচা অনেক বেড়ে যাবে। তবে আপনি যদি আপনার নিজের বাড়ির জন্য টাইলস বসান সেই ক্ষেত্রে আমি বলবো ডবল চার্জের ফ্লোর টাইলস বসান। এই ডবল চার্জের ফ্লোর টাইলসটি খুব উন্নত মানের হয়ে থাকে এবং এর পালিশের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটি অনেকটা মোটা হয়। আর নর্মাল যে সমস্ত টাইলস আছে সেইগুলি কি হয়, পালিশের যে লেয়ারটা আছে ওটা উঠে গেলে নষ্ট হয়ে যায় টাইলসের গ্লেজটা। তো ডবল চার্জে সেই ক্ষেত্রে সেটা হয় না। তো আর আমি যে হিসাবটা দিয়েছি এটা 2023 সালের বাজার দর অনুযায়ী হিসাব। একটি 10-12 ঘরে কত স্কোয়ার ফুট টাইলস লাগবে এবং কত টাকা খরচা হবে এই ভিডিও থেকে আপনারা কম বেশি কিছুটা ধারণা পেয়ে গেছেন। এবার কিভাবে টাইলসটি বসাতে হয় সেটি দেখে নিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর এই ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে, কত টাকা টাইলস, কত টাকার বালি সিমেন্ট, কত টাকার মিস্ত্রি, সব কিছু আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর একটি ঘরে মার্বেল করতে কত টাকার প্রয়োজন হয়, কত টাকা খরচা হবে, কত স্কোয়ার ফুট পাথর লাগবে বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোডিং করা আছে, সেখান থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও আপলোডিং করে থাকি। এছাড়া মার্বেল টাইলসের বিভিন্ন ধরনের কাজও এই চ্যানেলে আপলোডিং করা থাকে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দেব 1 স্কোয়ার ফিট ফ্লোর টাইলস বসাতে আপনার কত টাকা খরচা পড়বে। আপনি নিজের হিসাব নিজেই বার করে নিতে পারবেন, তবে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, তা না হলে সেটি আপনাকে দেখতে হবে এবং না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এর হিসাবটা আমি এর মধ্যেই বলে দেব যে 1 স্কোয়ার ফিট ফ্লোর টাইলস বসাতে আপনার কত টাকা খরচা হয়। তাহলে ভিডিওটি দেখতে থাকুন।
গেছে এবং স্কার্টিংও বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লোর টাইলসের জয়েন্টে পুটিং করতে হবে। তো পুটিং করার জন্য এখানে শিখা কোম্পানির টাইলস গ্রাউন্ড নেওয়া হয়েছে। তো এর সঙ্গে টাইলসের কালার ম্যাচিং করার জন্য ব্লু অক্সাইড এবং ব্ল্যাক অক্সাইড নেওয়া হয়েছে। এইগুলি তিনটে জিনিস একসঙ্গে নিয়ে ভালো করে মিক্স করতে হবে। তার আগে টাইলসের জয়েন্টটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর এই বানানো পুটিংটি টাইলসের জয়েন্টে দিয়ে দিতে হবে। দেওয়ার কিছুক্ষণ পর যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। শুকিয়ে যাওয়ার পর একটু ভিজা কাপড় দিয়ে এটি মুছতে হবে। তারপর একটি ভালো শুকনো কাপড় দিয়ে জয়েন্টটি মুছে নিতে হবে। এইভাবে টাইলসের পুটিংটি কমপ্লিট করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ফ্লোরে টাইলস বসাতে কত টাকা খরচা হয় এবং সেটি কিভাবে বসানো হয় সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকন